ভিডিওর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে আজকে আমি বানাবো কিচেন সেট, যেখানে তোমাদেরকে আমি অ্যামেজিং 9টা ডিআইওয়াইস দেখাবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে আমি বানাবো এই ননস্টিকের পেনটা, পেন বলে আর কি বলে আই ডোন্ট নো। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনার ছিল আমার কাছে, এটার উপরের সাইডটা মিলিয়ে আমি এখন কেটে নিব। এটা আমি পাইছি হলো যে ওই মশার জন্য যে দেয় না, কি বলে ওইটাকে, ভুলে গেছি আমি। তো এটার হাতল বানানোর জন্য আমি একটা স্ট্রক একটু করে কেটে নিয়ে দেন ওয়ার এটার মধ্যে ইনসার্ট করে নিচ্ছি যাতে এটা একটু শক্ত হয়। তারপরে আমি নিচের যে সাইডটা কেটে রাখছিলাম ওখানে আমি 2টা ফুটা করে নিয়েছি। তারপরে আমি এই ওয়ারের এগুলো ঢুকাই নিব ভালো মতো। তারপরে ভিতর সাইডে আমি গ্লু স্টিক করে নিব যাতে একদম সিকিউর হয়ে যায়। বাবু তুমি এটা কি বানাচ্ছ? আমি কিন্তু চলে এসেছি। তুমি আমাকে বলছিলি না কিচেন সেট কিনে দিতে, তো আমি ভাবলাম কিনে দিব কেন, যদি এরকম কিনে দিই তাহলে কিসের ক্রাফটার। আমি নিজেই বানাতে বসে গেছি। তুমি কত কিউট, আই লাভ ইউ বাবু। হয়েছে। তো পেনটাকে আমি কালার করে নিছি। এখন আমি এটার উপরে ঢাকনাটা বানানোর জন্য একটা বটল নিয়ে নিছি। এটার উপরে যে সাইডটাতে একটু কার্ভ থাকে ওই সাইডটা থেকে আমি এরকম গোল কেটে নিছি। তারপর নিচে দিয়ে একটা গোল করে ফয়েল পেপার কেটে আমি এটা লাগাই নিছি ওই নিচের সাইডে। এটা লাগাইলে অনেক বেশি রিয়েলিস্টিক লুক আসে। তারপর ধরার জন্য আমি ক্লে দিয়ে মানে একদম গোল করে নিছি। এরপর এটাকে আমি কালো কালার পার্মানেন্ট মার্কার দিয়ে আমি কালার করে নিছি। তোমরা চাইলে কালারও ইউজ করতে পারো। তারপর এটাকে পুরোটা কালার করার পরে আমরা যে এখন ঢাকনাটা বানাচ্ছিলাম ওটার উপরে সাইডে আমি লাগাই নিব। মানে বারবার আমার হাতে থেকে পড়াই লাগবে কোনো কিছু। তোমার সাথে তো মই সবসময় হয় তা বাবু। হ্যাঁ সেটা তো ঠিক বলছো। তো এখন আমি বলি, তো সাইডেটাকে রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য আমি সিলভার কালার পেইন্ট দিয়ে হালকা হালকা করে মানে একদম চিকন করে বর্ডার টেনে দিব। নাও লুক অ্যাট দিস, এটা কত বেশি রিয়েলিস্টিক আর কিউট লাগতেছে। ওয়াও, এটা অনেক সুন্দর হয়েছে। এটার মধ্যে আমি ভাত রান্না করতে পারবো। এখন চলো এই ফ্রাইং প্যানটা বানাই। আমার কাছে এই ক্রিমের ডিব্বাটা ছিল, এটার মুখটা আমরা সাইডে রেখে দিয়ে এটা দিয়ে পরে আমি আরেকটা জিনিস বানাবো। তো এটার উপরের সাইডটা পুরোটা আমি কেটে নিছি। কেটে আমরা মানে স্যান্ড পেপার দিয়ে ঘষে নিব যাতে একদম স্মুথ থাকে। তা বাবু তুমি কত কষ্ট করতেছো আমার জন্য। ভিউয়ার্সদেরকে বলো সাবস্ক্রাইব করে দিতে। হ্যাঁ ওদেরকে তো বলি সাবস্ক্রাইব করতে, বাট ওরা তো আমার কথাই শোনে না। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো ফাইনালি কথা বলতে বলতে আমাদের পেনটা রেডি। এটার উপর ঢাকনাটা আমি আগেরটা যেভাবে বানাইছিলাম সেম ওভাবে বানাই নিছি। এটা কত বেশি সুন্দর হয়েছে। ক্রিমের ডিব্বার যে উপরের মানে মুখটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি কালো কালার ভিতর দিয়ে করে দেন বাইরের সাইডে আমি অ্যাশ কালার করে একটা আইসক্রিম স্টিক লাগাইছি। তারপর আইসক্রিম স্টিকটাতেও কালার করে দিছি। তো আমাদের তাওয়া রেডি। এখন আমরা বানাবো কিউট দেখতে চায়ের পেনটা। আমার কাছে একটা ফেভিকলের বটল ছিল, তো আমি এটার নিচের সাইডটা কেটে নিছি পুরাটাকে। কেটে আমি এটার মধ্যে এখন কালার করব। ফার্স্টে কালার করবো না, সরি, ফার্স্টে আমি এখানে ছিদ্র করে নিছি কেচি দিয়ে। তারপর সেখানে আমি একটা স্ট্র ঢুকাবো। তোমরা ভিডিও এতটুকু পর্যন্ত দেখে ফেলছো বাট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না, এটা কি ঠিক বলো? যাও সাবস্ক্রাইব করে আসো। এখন আমরা এটাকে কালার করে নিব। সিলভার কালার মেটালিক কালার ইউজ করছি, আমি হ্যান্ডেলের মধ্যে ব্ল্যাক কালার ইউজ করছি। দেখো এটা কত বেশি কিউট লাগতেছে আর এত বেশি রিয়েলিস্টিক লাগতেছে। এটা ভিডিওতে লাইক করে দাও। যাও। এখন আমি বানাবো গ্লাস আর এই জাগের সেটটা। এখানে আমি ট্রের জন্য এটা নিয়েছি। এটা মেনলি পাউডারের ডিব্বার নিচের সাইডটা। আর এখানে আমি ফেভিকলের যে বটলের মুখগুলো থাকে না ওগুলা নিয়ে নিছি। আমার কাছে একটা বড় ছিল আর 2টা ছোট ছিল, তো ভাবলাম বড়টা দিয়ে তো জাগ বানানো যায়। তারপর প্লাস্টিক শিট থেকে একটু প্লাস্টিক কেটে আমি জাগের মানে মুখের সাইডটা বানিয়েছি, দেন উপরে লাগাই দিছি। এখন আমি জাগের উপরে ক্লে দিয়ে মানে হ্যান্ডেল ধরা হ্যান্ডেলটার উপরে ঢাকনার মধ্যে গোল এটা বানিয়ে নিছি। এখন আমি ট্রেটাকে বাকি সবগুলোকে কালার করব। ট্রের উপরে আমি ফ্লাওয়ার টাইপের ডিজাইন করে নিতেছি। জাগটাকে আমি পিঙ্ক কালার করে নিছি অ্যান্ড গ্লাসটাকে আমি ইয়েলো কালার করেছি। এটা অনেক বেশি কিউট লাগতেছিল দেখতে। তারা আমাদের গ্লাস সেট রেডি। এটা অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? এখন বানাবো এই মিনি প্লেটসগুলো। তো ফার্স্টে আমি এখানে একটা ক্যান্ডেল জ্বালাই নিয়ে আসছি। তো এরপর আমার লাগবে একটা প্লাস্টিক, ক্লিয়ার প্লাস্টিকগুলো, আর লাগবে একটা পয়সা। প্লাস্টিকটাকে ক্যান্ডেল থেকে হালকা একটু দূরে রেখে আমি হালকা হিট দিব। বেশি হিট দিলে এটা একদম বাঁকা হয়ে যাবে। তারপরে আমি পয়সাটাকে দিয়ে মানে মাঝখানে যাতে একটু পয়সাটা যেরকম গোল ওরকম যাতে শেপ হয় প্লেটের মতো, ওটার জন্য আমি করছি। দেখো এটা অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? সো সেম ভাবে আমি টোটাল 3টা প্লেট বানাই নিয়েছি। এরপর এগুলোকে আমি হোয়াইট কালার করে দিয়েছি। দেখো কত কিউট। এখন আমি বানাবো রুটি বেলন আর এই চপারটা। তো ফার্স্টে আমার লাগবে যা কার্ডবোর্ড। তারপরে ব্রাউন কালার পেপার দিয়ে আমি পুরাটাকে ভালো মতো সাইডটা কভার করে নিব এজেসগুলো। তারপর এখানে বেলুন বানানোর জন্য আমি এখানে রিফিল নিয়ে নিছি। তারপরে আমাদের লাগবে ব্রাউন কালার পেপার। তো একটা একটু বড় একটা ছোট দিয়ে আমি কভার করে নিব। ফার্স্টে আমি এখানে একটু বড় সাইজটা দিয়ে কভার করছি। তারপরে আমি এখানে একটু ছোট সাইজ যেটা সেটা দিয়ে কভার করছি। তারপরে দেখতে একদম বেলুনের মতো হয়ে যাবে।
সেম ভাবে আমি চপারটাও বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে যাতে রিয়েলিস্টিক লাগে এই জন্য মানে কালার করব। এখানে আমি মানে দুইটা কালার ইউজ করব, ব্রাউন মানে ডার্কটা আর ওই যে কি কালার বলে আই ডোন্ট নো। তো করে দেন এরপর কালার করা শেষ হইলে এরপর আমি এটার উপর দিয়ে ভার্নিশ লাগাই দিছি। ওয়াও দা বাপু, এখন আমি ছোট ছোট রুটি বেলতে পারবো, এটা আমি ছোট ছোট জিনিস ফল ফ্রুট কাটতে পারবো, কত কিউট। হ্যাঁ তুমি সব কিছু করতে পারবা। তো এখন আমরা বানাবো চামচ আর ছুরি। তো সেটার জন্য আমাদের লাগবে যে প্লাস্টিকের বটলের যে সাইডটা কার্ভ থাকে ওই সাইড থেকে আমরা বটলের মধ্যে মানে ওই চামচ অথবা মানে ছুরির জন্য মানে এঁকে নিব ফার্স্টে, যাতে একদম মানে শেপটা ঠিক থাকে, নাহলে আন্দাজে আঁকলে তো একটু কেমন হয়ে যাবে। তারপরে সিলভার কালার দিয়ে কালার করে দিব। তারপর ছুরিটার উপর সাইডে আমি সেমভাবে বানিয়েছি, নিচের সাইডে আমি আইসক্রিম স্টিক লাগাইছি। তারপরে এটাকে আমি সিলভার আর ব্ল্যাক কালার দিয়ে কালার করে নিব। দেখো ছুরিটার চপিং বোর্ডটা কত বেশি কিউট লাগতেছে। তো এখন আমরা বানাবো চুলা। সবকিছুতে বানালাম, মানে চুলাই বাকি আছে। আমার কাছে একটা এরকম বক্স ছিল, তোমাদের কাছে এরকম বক্স না থাকলেও অন্য ওষুধের বক্স থাকতে পারে। তারপর লাগবে ফয়েল পেপার দিয়ে আমি পুরোটাকে কভার করে দিব। তারপরে উপরে আমি চুলার জন্য ব্ল্যাক কালার এরকম টাইপের পেপার লাগাই দিব। তারপর স্টিকের মধ্যে ব্ল্যাক কালার করে আমি উপরে লাগাবো। চুলার উপরে পার্ট রেডি। এখন নিচের পার্টের জন্য মানে নিচের যে ওই ঘোরানোর জন্য সুইচ যে ওগুলোর জন্য আমি ক্লে দিয়ে বানাই নিছি। দেখো আমাদের চুলাটা কত বেশি কিউট হয়েছে আর রিয়েলিস্টিক হয়েছে। তো তোমরা কি এখন রেডি সবগুলা ডিআইওয়াই একসাথে দেখার জন্য? চলো সবগুলা ডিআইওয়াই রিভিল করি। তারা দেখো সবগুলো জিনিস কত বেশি রিয়েলিস্টিক আর কিউট লাগতেছে। এগুলা দিয়ে তো খেলতে অনেক বেশি মজা পাবে বাচ্চারা। সো দ্যাটস ইট ফর মাই টুডেস ভিডিও। তোমরা যেহেতু আমার ভিডিওর এই পর্যন্ত চলে আসছো, তার মানে তোমাদের আমার আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে অ্যান্ড ইউজফুল ছিল তোমাদের জন্য। যদি তোমরা আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে আসতে পারো। টাটা।